হাসরের ময়দানে বেপরদা বউ বলবে, আল্লাহ আমি একা জাহান্নামে কেন যাব? স্বামী যদি বোরকা পরাতো আমি জাহান্নামী হতাম না। স্বামীকে ডাকো, না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি পায়ের তলায় তাকে রেখে জাহান্নামে যেতে চাই। দুটাই কোরআনের আয়াত শোনালাম। আল্লাহর কথা মিথ্যা হয় না। কিছু স্বামী, কিছু মা বাবা সেদিন হবে আসামি। আল্লাহ বলেন ফাহজারুহুম, তাদের ব্যাপারে সাবধান থাকো। আমরা সন্তানের মামলার আসামি হতে চাই না, বরং আমরা এমন সন্তান চাই যে সন্তান সুপারিশকারী হবে, আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে, এমন সন্তানও আছে। আমরা এমন সন্তান চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজান দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে কোরআনের পাঠক হবে, কোরআন অর্থ বুঝবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনে যা আছে তা আমল করবে, এমন সন্তানকে আল্লাহ কি পুরস্কার দেবেন সেটা পরে। কিন্তু ওই সন্তানের মা বাবার মাথার মাঝে আল্লাহ এমন নূরের তাজ হাসরের দিন পড়াবেন যার উজ্জ্বলতা সূর্যের চেয়ে বেশি হবে। এক সন্তান মামলা দেবে, দিয়া পায়ের তলায় রেখে জাহান্নামে যাবে। আরেক সন্তানের উসিলায় মা বাবার মাথায় নূরের তাজ মিলবে। প্রিয় নবীজি বলেছেন, কোরআন যে সন্তান পড়বে, কোরআন যে সন্তান মানবে, ওই কোরআনের পাঠক, কোরআনের আমলকারী সন্তানের মা বাবা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে সাথে নিয়ে সন্তান জান্নাতে ঢুকবে। এখন আপনি কেমন সন্তান চান, এই সিদ্ধান্ত আপনার। আজকে সমাজের অধিকাংশ বাবা তারা মামলার আসামি হয়ে বসে আছে। আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করব, দয়া করে জবাব দিয়েন। সমাজে, রাষ্ট্রে ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? আবার একটু বলুন তো, ভালো মানুষ কম না ভালো মানুষ বেশি? তাহলে খারাপ মানুষ যে বেশি, এগুলো কারো সন্তান নয় বুঝি? খারাপ মানুষদের মা বাবা নাই। এই যে সমাজে চোর ডাকাত রাহাজানি চিন্তাকারী খুনি দর্শক চাঁদাবাজ বাটপাস সিটার মৃত্যু ধোকাবাজ প্রতারক ওজনে কম দেওয়াওয়ালা মালে বেজাল দেওয়াওয়ালা খারাপ মানুষ এত বেশি, ওরা জন্মের সময় খারাপ ছিল কয়জন? আজকের সমাজে যত মাদক সেবী আছে জন্মের সময় মদ খাইয়া দুনিয়া আসছে কয়জন? 5 বছর বয়সে মদ খাইছিল কয়জন? আজকে যত লোক বেনামাজি, আজকে যত লোক খুনি, যত লোক দর্শক, যত লোক জুয়া খেলে, যত খারাপ মানুষ আছে, তারা বাল্য বয়সে একজনও খারাপ ছিল না। তাদেরকে খারাপ বানাইলো কে? এই খারাপ হওয়ার পিছনে মা বাবার দায়ভার আছে না নাই? সন্তানরা হলো মা বাবার কাছে কাদামাটির মতো। যারা কুমার তারা কাদামাটি দিয়ে প্লেট বানায়, জগ বানায়, মগ বানায়, বালতি বানায়, চাইলে তারা পাতিল বানায়, চাইলে পাতিলের ঢাকনা বানায়। কিন্তু মাটি যখন শুকনা হয় তখন মাটি আর কুমারের কথা শুনবে না। এজন্য আমাদের সন্তানরা আল্লাহ আমাদের কাছে দিয়েছেন এত ছোট, সে কিচ্ছু বোঝে না, ওয়াও ওয়াও করে শুধু কাঁদে। এখন সে কাদা মাটির মতো, আমরা যেভাবে চাইতাম তাকে সেভাবে বড় করার সুযোগ আমাদের ছিল, কিন্তু আমরা সন্তানের প্রতি দায়িত্ব আদায় করছি না। আমরা জানিও না কি দায়িত্ব ইসলাম দিয়েছে। অধিকাংশ বাবা জানেই না, অধিকাংশ মা জানেই না সন্তান মানুষ করার ক্রাইটেরিয়াটা কি, ইসলামের নির্দেশনাটা কি।
বরং আমরা সন্তান বড় হয়ে যাওয়ার পরে মানুষের কাছে গিয়ে বিচার দেই, হুজুরের কাছে বলি, হুজুর দোয়া করেন, ফলা কথা শোনে না। আমাকে এসে আমার এক মুসল্লি, আমার ঘনিষ্ঠ মুসল্লি ছিল, উনি এসে আমারে বলতেছে, হুজুর একটা কথা কইতে শরম পাই, কিন্তু কোয়া লাগবো হুজুর, না কইলেও উপায় নাই, দোয়া করেন। হুজুর আমার ফোলাটা এখন দেখি ইদানিং গাঁজা খায়, ফেন্সিডিল খোর, আসক্ত হয়ে গেছে মাদকে। আমি চমকে উঠলাম, কারণ উনি এত বড় দাড়িওয়ালা, ভালো মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজি। ছেলে হাই স্কুলে পড়ে, মাত্র ক্লাস 10-এ পড়ে তখন। আমি বললাম, বলেন কি? বলে, হুজুর আরো কষ্টের কথা হলো, আমি এটা যখন টের পাইছি যে পোলাপানের সাথে চলে, ওরাই সব খারাপ, আমি ওকে বাধা দিছি, তখন ওর মারে বলছে, আব্বারে কই বেশি কথা বলে গুলি করে দিই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান খুন করেছে মা বাবাকে, এমন কাহিনী বাংলাদেশে আছে না নাই? ঐশীর নাম শুনছেন? ছোট্ট মেয়েটা এ লেভেলে পড়তো, মা বাবা দুজনকে একসাথে রাতের বেলা খুন করেছে। আরো কত, আমাদের কুমিল্লার চান্দিনা একটা উপজেলা আছে, চান্দিনা থানা উপজেলা, কেউ কেউ নামও শুনে থাকবেন। ওখানে চান্দিনা বাজারের পাশেই এক গ্রামে বাবাকে শাবল দিয়া সন্তান এমন জোরে মারছে, এখানে নাভি দিয়া ঢুকে পিঠ দিয়া মেরেছে, জায়গা শেষ। ও দোস্ত, আমি ওই মুসল্লিরে জিজ্ঞাসা করলাম, আপনার সন্তান এখন ক্লাস 10-এ পড়ে, বয়স হয়ে গেছে 15-16, এখন এই সন্তানকে আপনি নামাজের সাথে করে কেন আনেন নাই আগে? তাকে কোরআন কেন পড়ালেন না? স্কুলে দিলেন ভালো কথা, কিন্তু সন্তান নামাজি কিনা খেয়ালই রাখলেন না। যাদের সাথে মিশলো, নিশ্চয় যারা গাঁজা খায় তারা নামাজি সন্তান নয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে গেল। আমাদের সন্তানদের ব্যাপারে আমরা দোষ দেই, তাদের ব্যাপারে আমরা হুজুরদের কাছে গিয়ে দোয়া চাই, মানুষের কাছে নালিশ করি, অথচ তারা তো কাদামাটি হয়ে এসেছিল। আমার সন্তান তো ছোট্ট কালে মদখোর হয়ে আসে নাই, বেনামাজি হইয়া খারাপ মানুষ হইয়া আসে নাই। আমার সন্তান কিভাবে এসেছিল? আমার রাসূল বলতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানব শিশু হক গ্রহণ করার মতো, সত্য গ্রহণ করার মতো একটা সুন্দর সব অন্তঃকরণ নিয়ে জন্ম নিয়েছে। প্রত্যেক মানব শিশু সত্য গ্রহণ করার মতো মন নিয়ে দুনিয়ায় এসেছে। প্রত্যেক শিশু আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের স্বীকৃতি দিয়ে দুনিয়ায় এসেছে। আল্লাহ তাআলা রূহের জগতে মানুষকে লক্ষ্য করে একটি প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা হলো, কোরআনে আছে, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা, পুরা রূহগুলো বলছে, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আমরা আপনার গোলাম। এই যে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি, এটার নাম ফিতরাত। এবং আপনি এবং আমি দুনিয়া যখন আসছি, আমাদের কলবে একটা কালো তিল ছিল না, কালো দাগ ছিল না, একটা গুনাহ ছিল না, আমরা ছিলাম মাসুম এবং নিষ্পাপ। قال رسول الله صلى الله عليه وسلم اذا ذنب المؤمن كانت نقطة سوداء في قلبه, মানুষ যখন একটা গুনাহ করেছে তখন কলবে একটা কালো দাগ পড়েছে। গুনাহ করার আগে কলবে কোনো কালো দাগ ছিল না, আর বালেগ হওয়ার আগে কলবে একটি কালো দাগে পড়েনি, কারণ নাবালেকের কোনো গুনাহই নাই। এবার আপনারা বলুন তো, আমরা কি নাবালক অবস্থায় মাসুম ছিলাম না? সবাই একটু জবাব দেন, আমরা নিষ্পাপ ছিলাম কিনা? তো পাপী হলো কে বানায়? এবার রাসূল বলতেছেন, ফাবুয়াহু ইউহাব্বিদানিহি, সেই ইহুদি ছিল না, তার মা বাবা তাকে ইহুদি বানাইছে। আও ইউনাসসিরানিহি, সে খ্রিস্টানও ছিল না, জন্মের সময় খ্রিস্টান ছিল না, তার মা বাবা তাকে খ্রিস্টান বানাইছে। আও ইউমাজ্জিসানিহি, যারা আগুনের পূজা করে, অগ্নি পূজক। রাসূলুল্লাহ বলে, জন্মের সময় অগ্নি পূজকও ছিল না, তার মা বাবা তাকে অগ্নি পূজক বানাইছে। তাহলে সন্তান যে কাফের হয়, কাফের হওয়ার পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই?
এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। আপনারা নিজের বাসায় একটু দেখবেন, বাবা যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, মা যখন নামাজে খাড়ায়, বাবা যখন নামাজে খাড়ায়, দেখবেন যে হাফ প্যান্ট পরা অথবা না পরা ও 1.5 বছর 2 বছরের ছোট বাচ্চা হে পাশে আইসা ল্যাংটা রুকু সেজদা শুরু করে। আপনার নাতি নাত করে দিকে খেয়াল করবেন, দেখবেন যে হে আপনার পাশে খাড়াইয়া সামনে দিকে ফলো করছে। মা যদি সন্তানকে কোলে নিয়ে কোরআন পড়ে, ওই 6 মাস 8 মাস 10 মাস বয়সী বাচ্চা মায়ের কোলে বসে বসে ডেপ ডেপ করে কোরআনের পাতার দিকে তাকায় এবং মাঝে মাঝে হাত দিয়া কোরআন ধরতে চায়। আর মা যদি কোলে নিয়ে নাটক দেখে, সিনেমা দেখে, জি বাংলা স্টার জলসা দেখে, ওই ছোট বাচ্চাও মায়ের কোলে বসে বসে সিনেমা দেখতে শুরু করে। এখন আপনার সন্তান কোরআন দেখবে না সিনেমা দেখবে, এটা আপনার হাতে ছেড়ে দেয়া হয়েছে। সে মসজিদে গিয়ে নামাজ পড়বে, আপনার হাতে ছেড়ে দেয়া হয়েছে, আপনাকে দেখে নামাজ পড়বে। আর যদি মা মূর্তি পূজক হয়, যখন দেবীর সামনে গিয়ে, দুর্গার সামনে গিয়ে নম 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 বাংলাদেশ নম, যখন হাতের ফুল দিয়া দুর্গা দেবীকে মুছে দেয়, দুর্গার সামনে মাথা নত করে, ওই পিচ্চি বাচ্চাও মাকে দেখে দেখে মূর্তি পূজক হয়ে গেছে। এজন্যই তো মা বাবা যদি সন্তানকে কোরআন শিখায়, ইসলামের পথে রাখে, পুরস্কারটা হাদিসে কোরআনের পাঠকের কথা বলেনি, বলছে মা বাবার মাথায় নূরের তাজ। আচ্ছা, আমাদের দেশে যে চাকরি বাকরি আমরা করি, চাকরি করে ছেলে, বেতন পায় বাপে, এরকম কোন চাকরি আছে নাকি বাংলাদেশে? শুনছেন? নিয়ম হলো চাকরি করবে যে, বেতন পাবে সে। এই হাদিস হলো যে কোরআন পড়ে এবং কোরআন মানে তার মা বাবার মাথা নূরের তাজ। তা আমি পড়ে একটু অবাক হইলাম, পড়লো কেডা আর পুরস্কার পাইলো কেডা? চাকরি করলাম আমি, পুরস্কার পাবো আমি, এটাই তো নিয়ম। কিন্তু কোরআন পড়লাম আমি, কোরআন মানলাম আমি, রাসূল কয় পুরস্কার দেওয়া হবে আমার মা বাবার মাথায় নূরের তাজ। কারণটা কি? এবার কারণ শুনুন দোস্ত। কারণ হলো আবুল কালাম আজাদ বাশার আজকে যে আপনাদের সামনে বক্তার চেয়ারে বসে কোরআনের কথা বলছে, এই আবুল কালাম আজাদ বাশারকে যদি তার বাবা প্রাইমারি স্কুলে ভর্তি করাইতো, সেখান থেকে হাই স্কুলে দিত, তারপরে মেডিকেলে পড়াইতো, আবুল কালাম আজাদ আজকে ডাক্তার হতো, বক্তা নয়। যদি আমাকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াতো, আমি ইঞ্জিনিয়ার হতাম, কোরআনের আলেম নয়, বক্তা নয়। যদি ঢাকা ভার্সিটি পড়াইতো, আমি প্রফেসর হতাম, কোরআনের আলেম নয়, বক্তা নয়। তাহলে আজকে যে আমি কোরআনের কথা বলছি, কোরআন আমল করছি, আলহামদুলিল্লাহ, আমার বাবার ভূমিকা আছে না নাই? আমার বাবাই তো আমারে মাদ্রাসায় ভর্তি করাইছে। এখন আমরা সন্তানকে যত্ন না নিয়ে পরে শুধু দোষ দেই। এই জন্য বিখ্যাত আরবি প্রবাদ, ইন্নাকা লা তাজিনি মিনা শাওকিল ইনাবা, বাংলা অর্থ হলো তুমি কাঁটাওয়ালা গাছ রোপণ করে আঙ্গুর ফল আশা করো না। গাছ রোপণ করবেন আম, আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দিও জাম। আম গাছে জাম হইবে, দোয়া কবুল হবে না। কামা তাদিনু তুদান, আরেকটা আরবি প্রবাদ হলো যেমন কর্ম তেমন ফল। গাছ লাগাইছো যেটা, গাছ বড় হলে ফল দেবে সেটা। এখন আপনি সন্তানের হকই আদায় করলেন না, কিন্তু সন্তানের কাছে আপনি হক চাইতেছেন, কেমনে পাবেন? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়ার শাসক। একদিন এক বাবা তার সন্তানের বিরুদ্ধে নালিশ নিয়ে হযরত ওমরের কাছে গেলেন। ওমরের কাছে গিয়ে বললেন, ওমর ফারুক খলিফাতুল মুমিনিন, আমার সন্তান আমার কথা মানে না, কথা শুনে না, আপনি একটু তাকে দেখে একটু ধমকায়া টমকায়া দেন, আপনারে খুব ডরায়, তার পর্যন্ত ডরাই। হযরত ওমর বলল, ঠিক আছে, আগামীকাল তুমি তোমার সন্তানকে নিয়ে আমার দরবারে এসো। তো সন্তানকে সাথে নিয়ে বাবা হযরত ওমরের দরবারে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা লাঠি নিলেন,
একটা লাঠি নিয়ে বসে ছেলেকে আবার শাসা ছেলে, এই ছেলে বাবা বিচার দেয় কেন তোমার বিরুদ্ধে? যুবক ছেলে কেন বিচার দেয়? কথা নাকি শোনো না? তো ছেলে বলছে, আমিরুল মুমিনিন, আসলে বাবার বিচারটা ঠিক, আমি আসলে বাবার অনুগত সন্তান নই। আমি চাই যে আমার বাবার কথা আমি মানি, শুনি, কিন্তু কেন জানি পারি না। সিদ্ধান্ত নেই, পরে সিদ্ধান্ত আবার উল্টে যায়। তবে আমি একটু আগে আপনার কাছে জানতে চাই, আমার বাবা যে আমার কাছে হক দাবি করে, আচ্ছা আমার কি কোনো হক আমার বাবার উপরে নাই, ছিল না? এই বিষয়ে একটু আজ আমার করেন তো, আমার বাবাও শোনো বা আমিও বুঝি যে কেন সিদ্ধান্তে অটল থাকতে পারি না। আমিও চাই যে আমার বাবার কথা শুনি, কিন্তু পারি না, পরক্ষণ উল্টে যাই। হযরত ওমর বলে, হ্যাঁ তোমার সন্তান হিসেবে প্রথম হক ছিল ভালো মা পাওয়া, কারণ মায়ের চরিত্র সন্তানের উপরে তীর্যকভাবে প্রভাব বিস্তার করে। মা হয় যেমন সন্তানও হয় তেমন। আমরা যে ভাষায় কথা বলি এটাকে কি ভাষা বলে? মাতৃভাষা। কি ভাষা বলে? আমাদের বাংলা হলো মাতৃভাষা। সৌদি আরবের মাতৃভাষা কি বাংলা? ওদের মাতৃভাষা আরবি। চায়নার মাতৃভাষা চাইনিজ, আমেরিকার মাতৃভাষা ইংরেজি। আমাদের মুখের এই ভাষাকে মাতৃভাষা বলে কেন? ফিতরি ভাষা কইতে পারে না? আমাদের বাবাও বাংলায় কথা বলে, মাও বাংলায় কথা বলে, তো বাংলাকে ফিতরি ভাষা কইতে কোনোদিন শুনছেন? কারণটা কি? কারণ আমরা মূলত বাবা থেকে ভাষা শিখি না, আমরা ভাষা শিখি মা থেকে। কারণ মায়ের কোল আমাদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। বলুন তো, আমাদের জীবনটা, আমাদের বাল্যকালটা মায়ের কোলে বেশি ছিল না বাবার কোলে? দুধ খাওয়াইছে কেনা? আদর যত্ন সবচেয়ে বেশি কে করছে? বাবারা। রিক্সা চালাইছে, কৃষি কাজ করছে, চাকরি করছে, ব্যবসা করছে। যেমন আমরা পুরুষ মানুষ, আমিও তো 24 ঘন্টার মাঝে বলা চলে 6 ঘন্টা 4 ঘন্টা ছাড়া বাকি 20 ঘন্টায় বাইরে। তো আমার বাচ্চাগুলো কার হাতে মানুষ হচ্ছে? তো চরিত্র কি আমারটা পাবে? মায়ের কোলে সন্তান বেড়ে ওঠে, মায়ের কথাই শিখে। মা যদি ইংরেজিতে কথা বলে বাচ্চা ইংরেজ হবে, মা আরবিতে কথা বললে বাচ্চা আরাবিয়ান হবে, মা বাংলায় কথা বললে বাচ্চা বাঙালি হবে। এই জন্য মায়ের প্রভাব বেশি, মায়ের চরিত্রের প্রভাবও পড়বে তেমন। মায়ের পেট হলো সন্তানের জন্য একটা ফ্যাক্টরির মতো। এই যে আমরা চানাচুর খাই, চানাচুর কি হাতে বানায় নাকি এখন? বাংলাদেশে এখন জানেননি আপনারা, চানাচুর কি এখন হাতে বানায়? সুবহানাল্লাহ। যে জব অথবা ভুট্টা অথবা গম, যা থেকে চানাচুর বানানো হয়, এখন এমন মেশিন বাইরে হয়েছে, ডাইরেক্ট গিয়ে জব ঢেলে দেয়, ভুট্টা ঢেলে দেয়, একবারে চানাচুর হইয়া প্যাকেট হয়ে যায়, উইদাউট এনি হ্যান্ড। আমাদের বাংলাদেশে একসময় চিনি কল ছিল, এখনো আছে বাংলাদেশে কিছু চিনি কল, এখনো চলমান আছে। উত্তরবঙ্গে জয়পুরহাটে আছে। আপনারা কি চিনি কল দেখছেন? কেমন কেউ আসেননি? দেখি হাত তুললেন তো দেখি। আচ্ছা, 1-2 জন আছে, বেশি নাই, কারণ আমাদের এই অঞ্চলে তো নাই, ঢাকাতে নাই। আমি চিনি কল দেখতে গেলাম, মাহফিল করতে গেলাম জয়পুরহাটে, শুনলাম গিয়ে চিনি কল আছে, তো বললাম যে বিকালে চলো, ফ্রি ছিলাম, দেখতে গেলাম। গিয়ে দেখি যে বড় বড় কুশরের ভান্ডি বেঁধে বেঁধে রাখছে। তখন আমাকে দেখাইতে নিল, ডাইরেক্টলি কুশর ঢুকাইয়া দেয়, এই মেশিন থেকে ও মেশিন, ও মেশিন থেকে ও মেশিন, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যাচ্ছি। পরে দেয় লাস্টে দেখলাম যে চিনি পড়তেছে আর প্যাকেট। এই মিলগুলো বানাইছে নাকি ইংরেজদের আমলে। তখন আমি ভাবলাম, ইংরেজদের মাথা কি, বুদ্ধি কি রে বাবা, ঢুকলো কি? আর আপনি জব দিলেন, গম দিলেন, ভুট্টা দিলেন, চিনি বের হয়ে গেল প্যাকেজ হইয়া চানাচুর। এবার বলুন তো, চিনি ভুট্টাটা ভালো দানা, গমটাও ভালো দানা, কিন্তু যে মেশিনে দিছেন সেখানে কেরোসিন মিশ্রিত আছে। ওই মেশিন যে সাফ করছিল, ধুইছিল, কেরোসিন ভালো কইরা ডইলা মুইসা মুছে নাই, তাই কিছু কেরোসিন লাগে আছে মেশিনের ভিতরে। এখন গম যত ভালোই হোক, চানাচুর খাওয়া যাবে তো? প্যাঁচ লাগিয়া গেছে, মেশিনের ভিতরে সমস্যা।
বাবা টাইটেল পাস, বাবা মাওলানা, বাবা দাওরা পাস, বাবা মুফতি, বাবা ডাক্তার, বাবা ইঞ্জিনিয়ার, বাবা প্রফেসর, কিন্তু যে মায়ের পেটে সন্তানের জন্ম হয় ওই মা পর্দা করে না, পেট দেখায়া চলে, পিঠ দেখায়া চলে। যেই পেট পর পুরুষের চোখ পড়েছে ওই বেপর্দা পেটওয়ালা নারীর পেট থেকে ইমাম আবু হানিফার জন্ম হবে। যেই নারীর পেট পর পুরুষ দেখে সেই পুর পেট থেকে আব্দুল কাদের জিলানী হবে না, ভালো সন্তান হবে না। যে বুকের সৌন্দর্য পর পুরুষ দেখেছে ওই বুকের দুধ খাইয়া আল্লাহর ওলির জন্ম হবে না। এই জন্য ওমর বলতেছে তোমার প্রথম হক ছিল একজন ভালো মা পাওয়া, ভালো মা। তোমার বাবা যদি একজন সতী নারী বিয়ে করত তাহলে তুমি একটা ভালো মায়ের পেটে জন্ম নিতে পারতা। আর ভালো মা পাওয়া এটা সন্তানের প্রথম অধিকার। এই জন্য প্রিয় নবী বলছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। तमाम দুনিয়ার সম্পদ দামি জিনিস, দুনিয়ার দামহীন মূল্যহীন নাই, সবকিছু দামি, সবকিছু দামি। আমরা সবগুলো দাম বুঝি না। যেমন সাপের বিষ, সাপ আমাদের কাছে মহব্বতের জিনিস নাকি ভয়ের জিনিস? কিন্তু এই সাপের ভিতরও বিষ, ওটারও অনেক দাম। মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখবেন যে 7 কোটি টাকার সাপের বিষ ধরা পড়ছে। সাপের বিষ দিয়ে কি বানানো হয়? ক্যান্সারের প্রতিষেধক, ঔষধ। সাপের বিষ এটাও দামি। আজ থেকে 200 বছর আগে মানুষকে যদি জিজ্ঞেস করা হতো গাছ গাছালি কি কাজে লাগে, লোকজন জবাব দিত ফার্নিচার বানানো হয়, লাকড়ি বানানো হয়, গাছে ফল ধরে, মানুষ গাছের ফল খায়, এই গাছ দিয়া লাকড়ি হয়, তারপরে ভাত রান্না করা হয়। দিস ইজ দ্য ওয়ার্ক অফ ট্রিজ, দিস ইজ দ্য আপনার ফাংশন অফ ট্রিজ। বললো যে এইগুলার কারণে, এই ফাংশনে আল্লাহ গাছ বানাইছে। কিন্তু আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 100 বছর আগে যদি আধুনিক কালের লোকদেরকে জিজ্ঞাসা করা হয়, আরে বলবে গাছ ফার্নিচার কি, হইলে হইলো না হলে নাই, ফল ফ্রুট হইলে হলো না হলে নাই, লাকড়ি হইলে হইলো না হলে নাই। গাছ যদি না থাকতো অক্সিজেন পাইতা কোথায়? ফার্নিচার না হলে মানুষ বাঁচে, ফল ফল না খাইলে, ফুল না থাকলে মানুষ বাঁচে, লাকড়ি না থাকলেও মানুষ বাঁচবে। গাছের লাকড়ি দরকার নাই। আমরা যে খেরকুটা আছে এটা দিয়ে বাতরা জ্বালাম, কিন্তু অক্সিজেন না থাকলে বিকল্প কি? এই শিক্ষিত ভাইরা কথা বলেন, অক্সিজেনের বিকল্প আছে? এই গাছ যে অক্সিজেন সাপ্লাই দেয় 200 বছর আগের মানুষ জানতই না। আদ-দুনিয়া কুল্লুহা মাতা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন तमाम দুনিয়া সম্পদ, খায়রু মাতা'ইদ দুনিয়া আল মারআতুস সালিহা। আর দুনিয়ার সব সম্পদের মাঝে সবচেয়ে দামি নিয়ামত হলো একজন সতী নারী, একজন সতী নারী। খনির মাঝে স্বর্ণ পাওয়া যায়, স্বর্ণের খনিতে, খনি থেকে স্বর্ণ আসে, খনি থেকে দস্তা আসে, তামা আসে, গ্যাস আসে, আপনার কেরোসিন আসে, খনি থেকে আসে। আর মায়ের পেট থেকে মানুষ আসে। মানুষ হচ্ছে সৃষ্টির মাঝে আশরাফুল মাখলুকাত। এক একজন মানুষ স্বর্ণের খনির চেয়ে দামি। মায়ের পেটে ওই মানুষ পয়দা। হযরত ওমর বললেন যে তোমার প্রথম হক ভালো মা পাবে। 2 নাম্বার হক হলো তোমাকে তোমার মা বাবা জন্মের পর একটা ভালো নাম রাখবে, কারণ মানুষের জীবনে তার নামের প্রভাব অনেক বেশি। এই জন্য প্রিয় নবীজির কাছে যখন কেউ আসতো মুসলমান হওয়ার জন্য, আল্লাহর হাবিব যখন দেখতেন তার নামটা ভালো না, তখন সাথে সাথে পরিবর্তন করে দিতেন। আমাদের দেশও যখন কোনো হিন্দু মুসলমান হয়, নাম কি আমরা আগেরটা রাখি? আমরা তাকে আগেই তো জিজ্ঞেস করি, এই ভাই আপনি যে মুসলমান হইবেন কি নাম চয়েস করছেন বলেন। এর মানে আমরা বুঝি যে আগের নামটা চলবে না, নামের প্রভাব আছে। শুধু দুনিয়ায় নয়,
নামের প্রভাব আখিরাতে হবে। قال النبي صلى الله عليه وسلم انكم تدعون يوم القيامه باسمائكم واسماء ابائكم فاحسنوا اسماءكم। রাসূলুল্লাহ বলছো আমার উম্মত কিয়ামতের দিন আল্লাহ যখন তোমাদের ডাকবে তখন তোমাদের এবং তোমাদের বাবার নাম ধরে ডাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেব নাম ধরে, সুতরাং নামটা সুন্দর করে রেখো, সুন্দর চায়া রেখো, নামের প্রভাব আছে। নাম যদি আব্দুল্লাহ হয়, আব্দুর রহমান হয়, আল্লাহ তো ডাকবেন ও আমার বান্দা আসো। আপনি এখান থেকে গাড়িতে উঠে ঢাকা যাচ্ছেন, বাসে পাশের সিটে এক ভদ্রলোক বসা আপনার পাশেই। 2-4-5 মিনিট পরে তাকে বললেন যে ভাইজান কই যাবেন? বলে ঢাকায়। বাড়ি কই? নরসিংদী, মনোহরদী, অথবা আপনি কাপাসিয়া। কি নাম? বলে আমার নাম আবুল কালাম আজাদ। তা আমার নামের সাথে মিলার কারণে আমি কিন্তু মুস্কি হাসি দিয়ে বলবো আরে আপনি তো আমার মিত্র। খেয়াল করেন এই যে নামটা যখন মিলছে তখনই ঘনিষ্ঠতা আস্তে করে বেড়ে যাচ্ছে। আরে ভাই আপনার নামও কি আবুল কালাম আজাদ? বলে হ্যাঁ আমি আবুল কালাম। যদি 6 মাস পরও দেখা হয় আর আমি আস্তে করে বলি এই ভাই ও আপনি, দেখেন নামের মিল। আবার মাঝে মাঝে নামে নামে জমে টানে, এটাও আছে। 2000 সম্ভবত 8-9 দিকে মাহফিল করতে গেলাম মানিকগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জের পরে। তো টাঙ্গাইলে মাহফিল করতে গেলাম। ওখানে এশারের নামাজের পর আমি উঠবো, স্টেজে উঠবো 9টা 9:30 দিকে। এশারের নামাজ পড়ে বসে আসি, ওরা হুজুরদের রেস্টের জায়গা করছে মসজিদের ভিতরে, একটু বিছনা টিছনা বিছায়া ওখানে রেস্টের জায়গা। এর মাঝে এলাকার চেয়ারম্যান সাহেব গিয়ে পাশে বসে পরিচয় দিলেন যে হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। আমি বললাম মাশাআল্লাহ ভালো, বসেন। বলে না হুজুর বাহিরে পুলিশ আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম পুলিশ কেন আসছে? বললো ওই যে আবুল কালাম আজাদ নাম শুনছে তো তাই ওসি সাহেব পাঠাইছে। ওই যে আবুল কালাম আজাদ নামে একজন লাল দাড়িওয়ালা ছিল, যাকে বাচ্চু রাজাকার বলছে ওরা। আপনারা জানেননি, গ্রামের মানুষ সবাই নাও জানতে পারে, 2-4 জন তো জানবেন মনে হয়। এটিএনে ইসলামী প্রোগ্রাম করতো, বিখ্যাত আলেম, অনেক বড় আলেম। তো উনার নাম আবুল কালাম আজাদ। ওই ওসি সাহেব মনে করছে যুদ্ধাপরাধী পাইয়া গেছি, এজন্য পুলিশ পাঠাইছে। উনি হলে ধরে নিয়ে আসবা, এত করে ওসি সাহেবের প্রমোশন হইয়া এসপি হয়ে যাবে, খেলায় নাম সুনাম হবে, চান্স পাইছে। যখন আমি বুঝে ফেলছি, যখন বলতেছে ওই নাম শুনে আইছে, আমি বললাম যে পুলিশকে ডাকেন, ভিতরে আসতে বলেন। চেয়ারম্যান সাহেব বলেন না ভিতরে আসা লাগবে না হুজুর, এখন মানে দেখলো যে আমার তখন দাড়ি সব কাঁচা, একটাও পাক ধরে না। তো দেখলো কি রে, যেই বেটা রাজাকার, এর মানে তাহলে তো যুদ্ধের সময় বয়স হওয়া লাগবে 20-25। তো এখন যে দাড়ি সব কাঁচা, তো নামে না মিলে, বেড়া তো মিলে। তা আমার এবার বলছে আপনার বাড়ি কোথায়? আমি বললাম যে আপনার কাছে ইন্টারভিউ দেবো না, আপনার কাছে আমি ইন্টারভিউ দিতে আসি না। আর আপনি যে আবুল কালাম আজাদ সাহেবকে খুঁজতে আসছেন, আপনাদের অজপাড়া গায়ের মাহফিল করার মতো এত ছোট আলেম উনি না, আমি ছোট আলেম, উনি অনেক বড় হুজুর। এই গ্রামে ডাকলেও উনি আসবেন না। চেয়ারম্যান সাহেব আমি এসে কিন্তু খোঁজ নিয়েছি যাওয়ার সময় পথ নিরাপদ কিনা, ডাকাতি হয় কিনা। এই লোকেরা বলছে আপনার রাস্তা নাকি ডাকাতি হয়, ডাকাত ধরতে পারেন না, হুজুর ধরতে আসছেন, কাম পান না খাইয়া। 2-4টা কথা বলছি, উনি শরম পাইয়া দিকে আস্তে করে উঠে চলে গেছে। তখন আমি বুঝেছি নামে নামে জমে ওঠানে আল্লাহ সারাইছে। যদি দাড়ি ফাঁকা হইতো তাহলে ওনার মামলা আমি ওই দিন আমি আপাতত খাওয়ালাম, হয়তো থানায় যাইয়া সারা পাইতাম, যে বলতাম ভাই আমি উনি না, কিন্তু আপাতত ছাড়তাম। হাসরের ময়দানে আল্লাহ যখন ডাক দেবে আব্দুল্লাহ, আব্দুল্লাহ অর্থ কি বলেন? আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহ বলবো আমার গোলাম আসো, নামে মহব্বত তৈরি হবে। আমার বন্ধু মেয়ের নাম যদি ফাতেমা রাখেন, আসিয়া রাখেন, খাদিজা রাখেন, আপনার মেয়ে যখন বুঝতে শিখবে একটু বড় হইয়া, তখনই সে জানবে ফাতেমা নাম আমার নবীর একজন কন্যা ছিল। মেয়ের নাম আয়েশা রাখেন, মেয়ে জানবে আল্লাহর নবী স্ত্রী আয়েশা
হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিল। সন্তানের নাম ওমর রেখে দেন ওমর। আলহামদুলিল্লাহ, এখানে যে মাদ্রাসা, আজকে যে মাহফিল দেখলাম, মাদ্রাসার নাম দিয়েছে মাদ্রাসাতু ওমর ইবনে খাত্তাব। ভালো লেগেছে, নামটা শুনে ভালো লেগেছে, ভালো লেগেছে। প্রথমে নামটা শুনে একটা মহব্বত লাগছে, যেটা এখন বললাম। ছেলের নাম ওমর রেখে দিলেন, আপনার বাচ্চা বড় হয়ে জানবে রাসূলুল্লাহ সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ছিল ওমর। তার মনে ওমরের মতো হওয়ার শখ জাগতেই পারে। আল্লামা সাইদি যদি কারো নাম রাখেন, দেলোয়ার হোসেন সাইদি, এই নাম রাখলে কিন্তু বেড়া বড় হইয়া বুঝবে যে মনে বড় বক্তা বক্তা লাগতেছে, এটা প্রভাব। দুর্ভাগ্য, ওমর বলছে এটা তোমার অধিকার ছিল ভালো নাম পাওয়া। পরে বলছি শেষ কাহিনী কি এই ঘটনার। এখন এই যে ভালো নাম সন্তানের অধিকার, আমরা কিন্তু আজকে এটা ভুলতে বসেছি। ভালো মা পাওয়া সন্তানের অধিকার, এটা আমরা ভুলতে বসেছি। এক সময় কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের চাচারা দাদারা আমাদেরকে বিয়ে করাতে, আমাদের বড় ভাইকে আমাদের বাপ চাচারাও যখন বিয়ে করছে, এই লেভেলে যারা ছিল মুরব্বীরা, তখন তারা বিয়ে করাতে গিয়ে জিজ্ঞাসা করতো, মেয়ে কি কোরআন পড়তে পারে? বেশ সাহেব, মাইয়া বোরকা পরেনি, মাইয়ার পর্দা টর্দা করেনি। এখন এগুলো ভুলে গেছে। আর কোরআন পড়তে পারে কিনা আমি জানি না, কেউ জিজ্ঞাসা করে কিনা 100 জন 1-2 জন পাবেন। এখন প্রথমে জিজ্ঞাসা, মাইয়া কি পাস? সবাই পাস নিয়ে ব্যস্ত, দিগের কথা বলে গেছে। আমার দোস্ত মেয়ে পর্দা করে কিনা এই প্রশ্ন তো হয় না। এখন পর্দানশীল নারী পাওয়া বড় কঠিন। শুধু মহিলা মাদ্রাসাগুলো থাকার কারণে ভাগ্য ভালো, মাদ্রাসায় মেয়ে পড়ার সুযোগ থাকার কারণে রাস্তায় বোরকাওয়ালা মেয়ে দেখা যায়। যদি মহিলা মাদ্রাসা না থাকতো, বোরকাওয়ালা মাদ্রাসায় পড়ার ব্যবস্থা না থাকতো, তাহলে শুধু হাই স্কুল কলেজে যেভাবে চলছে মেয়েরা, তাহলে বোরকাওয়ালা মেয়ে রাস্তায় পাওয়া কঠিন হয়ে যেত। ঢাকা শহরে মাঝে মাঝে গুলশান বনানী গেলে মনে হয় এটা বাংলাদেশ মুসলমানের দেশ, সন্দেহ হয়। ওড়নাটাই গায়ে নাই, ওড়নাই নাই, টি শার্ট গায়ে দিয়া, গেঞ্জি গায়ে দিয়া বাবার সাথে মেয়ে সকালবেলা জগিং করতেছে, ইয়াং মেয়ে, জিন্সের প্যান্ট, শক্ত প্যান্ট পরা, টি শার্ট পরা মেয়ে শার্ট গায়ে দিয়া। ও আমার দোস্ত, ভালো মেয়ে আসমান থেকে আসবে না। আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনাদের মেয়েকে আপনারাই ভালো বানাতে হবে। আপনার মেয়ে যদি ফাতেমার মতো হয়, পর্দানশীল হয়, তাহলে আপনার মেয়ের পেট থেকে হাসান হোসেনের মতো নাতির জন্ম হবে। আপনার মেয়ে যদি ফাতেমার মতো হয়, তাহলে হাসান হোসেন আসবে। আর আপনার মেয়ে যদি উল্টা পাল্টা চলে, তাহলে এরশাদ শিকদার আসবে, ওই ডিপজল আসবে, ঐশীদের জন্ম হবে। প্রিয় ভাই, হযরত ওমর বললেন যে তুমি ভালো নাম পাওয়ার অধিকারী ছিলে। এখন তো নামের ক্ষেত্রে দৈন্যতা চলছে, আমরা সবাই আধুনিক নাম খুঁজতেছি। আধুনিক নাম খুঁজতে খুঁজতে এমন নাম রাখে যে নামের অর্থ জানে না, কিন্তু ইংরেজ ভাব। আর কিছু উদ্ভট না, আকাশ বাতাস ঝড় তুফান, নাম রাখছে সাগর বৃষ্টি মেঘলা, নাম রেখেছে ক্যাপসুল। ক্যাপসুল মাসের নাম আগুন। আগুন আগুন নামে আছে না, আগুন। আচ্ছা, যার নাম আগুন সে জ্বালাবে না, কি করবে? জ্বালাবে। ম্যাগাজিনে পড়লাম, রাস্তায় মাস্তানি করছে রাতের বেলায়, পুলিশ ধরে নিয়ে গেছে 500 টাকা। ধরে নিয়ে পুলিশ ওদেরকে রাতের বেলা রেখে দিল তার গারদে। সকালবেলা বাবারে খবর দিয়ে বলছে, যেগুলা দিয়ে দাও, আপনার ওই যে সাদা কাগজে বনসই দিয়ে যান যে আপনার ছেলে রাতের বেলায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে মাস্তানি করবে না। সিগারেট টানতেছে, 5-7টা হয়েছে করতেছে। লাস্টে একটা পড়ে গেছে, এটার নাম জিজ্ঞাসা, তোর নাম কি? আমার নাম বুলেট। ওসি সাহেব তার বাবারে ডাক দিয়েছে, ডাক দিয়া কয় যে এই এদিকে আসেন, বসেন। ছেলের নাম কি? কয় বুলেট। ওসি সাহেব বলতেছে এসেন্টি কনস্টেবল, ছেলেরে বাইর কর, বাবারে গারদে ঢুকে। এখন বুলেটের বাবা কয় আমার দোষ কি স্যার? আপনার দোষ নাই, ছেলের নাম যদি বুলেট রাখেন এই তো মাস্তানি করবে নাকি?
নাম রাখে শাবানা, মৌসুমী, এমন আছে না? মৌসুমীর বাপ দুইজনে এনে থাকতে পারে। মৌসুমী যে সিনেমার নায়িকা, এটা কে জানে না বাংলাদেশে? কে জানে না? এই নাম যে আপনি রাখছেন, আপনার মাইয়া যখন ক্লাস 6-7 পড়বে তখন সেও তো জানবে এই নামে সিনেমার নায়িকা ছিল। বলুন তো, ওই নামের প্রভাবে তার ভিতরে নায়িকা হওয়ার সব জায়গার সম্ভাবনা আছে না নাই? তো দোস্ত আপনার, আপনি এটা কি করলেন? ছেলের নাম রাখছে ব্রেনসার। ব্রেনসার কলিগ জিজ্ঞাসা করলো, কিরে ভাই, এই নাম তো আর শুনি নাই, করতে শুনবা? গুগল সার্চ দিয়া বাইর করছে। মাঝে মাঝে আমরাও নাম রাখলে পছন্দ হয় না, আমরা কাছে আইলে বলি না রাখেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, বলে হুজুর এটি বুড়া বুড়া নাম। বাচ্চা মানুষের নাম রাখবেন, বুড়া মানুষের নাম? আবু বকর ওমর করলে আরো বুড়া, 14-16 বছর আগের নাম। হুজুর ইয়াং নাম দেন, ইয়াং, আধুনিক নাম। তো দোস্তরে বলতেছে গুগলে সার্চ দিয়া নাম বাইর করছি ব্রেনসার। জিজ্ঞাসা করলো, দোস্ত তো ব্রেনসার যে রাখছ অর্থ কি? অর্থ তো খেয়াল করি নাই। অর্থ খেয়াল করস না, খেয়াল কর অর্থ। গুগলে ঢোক, আবার গুগল সার্চ দিছে, মুখ গেছে কালা হইয়া। জিজ্ঞেস করে, কিরে দোস্ত অর্থ কি খারাপ নেই? না না, অর্থ খারাপ না, তো মুখ কালা হইছে কেন? পরে কমে, বেশি বাজনামি করিস না, গুগলে কিন্তু আমি ঢুকতাছি। গুগল তার তোর একা না, আমিও তো ঢুকতে পারবো, ব্রেনসার লিখলে তো আমার গুগল আইব। পরে বলতেছে, লর্ড ওয়ারেন হেস্টিং বাংলাদেশে ছিল যখন ইংরেজরা শাসন করছে, ওর কুত্তার নাম ছিল ব্রেনসার। ইংরেজরা কুকুর পালে কিন্তু, জানেন তো আপনারা? এখনো আমি আমেরিকায় আলহামদুলিল্লাহ 3 বার আমি গিয়েছি প্রোগ্রাম করার জন্যই। আমি সেখানে অসংখ্য মানুষকে দেখেছি কুকুর কোলে নিয়ে হাঁটতে। শুধু পালে না, এটা ফোলামায়ের চেয়ে বেশি আদর। এমনি কোলে, মহিলারা বিশেষ করে কুত্তা কোলে লয়ে হাঁটতে। এমনও দেখেছি বাচ্চা ছোট, এটা পিছনে হাঁটে আর হে কুত্তারে কোলে লয়ে বসে। ওদের সাথে কুকুরের খুব মহব্বত। তো ইংরেজদের মাঝে একজন ওয়ারেন হেস্টিং লর্ড ছিল, তিনি এদেশে, উনার কুত্তার নাম রেখেছিল ব্রেনসার। আর উনি বেশি আধুনিক হইতে গিয়ে, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, হযরত ওমর বলতেছে, ভালো নাম পাওয়া এটা তোমার হক, তোমার অধিকার। 3 নাম্বার হক, তোমার বাবা তোমার মা তোমাকে কোরআন শিখাবে, কোরআনের তালিম দেয়া, কোরআনের শিক্ষা দেয়া, এটা সন্তানের হক। বাবা মা হিসাবে এই হক আপনার আদায় করতেই হবে। ভালো সন্তান কেন পান না? আপনি তো হক আদায় করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমরা আদিষ্ট হয়েছিলাম, প্রিয় নবীজি বলেছে সন্তানকে 2টি শিক্ষা দেবেই, একটা হলো কোরআন আর একটা হলো তীর কিভাবে চালায়, যুদ্ধবিদ্যা। আরব দেশের মানুষেরা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, আর ওদেশে যুদ্ধ বরাবর হতো, কথায় কথায় লাগতো। এই জন্য গোত্র বাঁচাতে হলে, নিজের ইজ্জত বাঁচাতে হলে যুদ্ধ শিখতে হবে, তীর বিদ্যা শিখাও। আফগানিস্তানে তারা যখন চেচনিয়া, আপনার রাশিয়া থেকে পৃথক হলো দীর্ঘ যুদ্ধের পরে, তারপর আমেরিকার অধীনে গেল, আমেরিকা থেকে আবার যুদ্ধ করে পৃথক হলো, ওদের জীবনটাই যুদ্ধের। এই জন্য আফগানিস্তানে এমনও দেখেছি, বাচ্চার জন্মের আকিকা অনুষ্ঠানে আমরা যখন বিভিন্ন উপহার দেই, তারা রাইফেল উপহার দেয়। আফগানিস্তানের কথা, যে তারা বাচ্চার আকিকার অনুষ্ঠানে রাইফেল উপহার দিয়েছে। এর মানে কি বোঝাচ্ছে? বাচ্চা বড় হলে কি হবে? মুজাহিদ। আফগানরাই মুজাহিদ হওয়ার কারণেই তো আজকের পৃথিবীতে একটা মাত্র দেশ, ওটার নাম আফগানিস্তান, যেখানে আমেরিকা রাশিয়া একসাথে পরাজিত হয়েছে। আমরা আমেরিকার কাছে পরাজিত, কারণ গত 15 বছরে আমরা ছিলাম ভারতের অধীন, আর গত অগাস্টের 5 তারিখ থেকে কার অধীন? কয় না রে, আলটিমেট আমেরিকার অধীন। ভাববেন না যে স্বাধীন হয়ে গেছেন, এটা আমরা ঠেলা ছোটে কইলে, এরপর একটু মজা লাগে তো, কারণ একটু আগের থেকে একটু ভালো আছি, তাই কই যে আমরা এখন স্বাধীন। আসলে আমাদের কপালে স্বাধীনতা ছিল না। 47-এর আগে ছিলাম ইংরেজদের অধীন।
নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর থেকে আমাদের স্বাধীনতা বিলুপ্ত হয়েছে। 190 বছর আমরা ইংরেজদের গোলামি করেছি। 1757 খ্রিস্টাব্দের পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছে। 190 বছর পরে 1947-এ আমরা স্বাধীন হলাম, পাকিস্তান হয়েছে। কিন্তু যদি স্বাধীনই হতাম, 71 যুদ্ধের প্রয়োজন ছিল কি? আসলে আমরা পাকিস্তানের অধীন হলাম, আমরা স্বাধীন হইনি। তাই তারা আমাদের উপর নিষ্পেষণ চালিয়েছে। বাংলাদেশে তৈরি হতো এমন জিনিস ছিল যেটা আবার করাচি গিয়া সিল মারত, ওখান থেকে আবার বাংলাদেশে। আমাদের মূল্য বেশি দিত। পাকিস্তানিরা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করতো। 71-এ লাগলো আবার স্বাধীন হওয়ার যুদ্ধ, হলো 71-এ স্বাধীনতা। এবার চলে গেলাম পাকিস্তান থেকে ইন্ডিয়ার অধীনে। এখন ইন্ডিয়া যা কয় এখানে তাই হয়। 5ই আগস্টের আগ পর্যন্ত ইন্ডিয়ার কথা মতো বাংলাদেশ চলেছে দীর্ঘ 53 বছর। যত সরকার এসেছে ইন্ডিয়ার কথার বাইরে চলতে পারেনি। ইন্ডিয়া শেখ হাসিনাকে রেখেছিল, রাখতে চেয়েছিল, কিন্তু পোলাপানের বিস্ফোরণের কারণে শেখ হাসিনা থাকতে পারেনি। ইন্ডিয়া পরাজিত হলো, শ্বাস নিল আমেরিকা। ইউনুসকে কয় এবার তুমি যাও। ডক্টর ইউনুস এসে বসছে, এখন আমেরিকা যা বলবে সে তাই করবে। এখান থেকে আবার যুদ্ধ লাগবে স্বাধীন হওয়ার জন্য। আমাদের কপালে স্বাধীনতা নাই, আল্লাহ জানে কবে যে আছে। তবে হ্যাঁ, শুধু একটা মন্ত্র আছে, যদি আমরা 92% মুসলমান বলতে পারি, তন্ত্র মন্ত্র বুঝি না, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে শুধু ইসলামের বাংলাদেশ। যদি আমরা আলেমরা এটা বলতে পারি, আফগানিস্তান সেটাই করেছে। রাশিয়াকে হারিয়েছে, তারপর আমেরিকাকে হারিয়েছে। যে আমেরিকা আফগানিস্তানকে সবসময় বলতো তালেবান, জঙ্গি, আল কায়দা বলতো না, আইএসএস একটার পর একটা বলতো। কিন্তু যখন শেষ পর্যন্ত আমেরিকা লেজ তুলে পালাতে বাধ্য হলো, এখন আফগান সরকারের সাথে আমেরিকা ঘোষণা করেছে তাদের সাথে কাজ করতে আমরাও রাজি আছি। প্রমাণ হলো ঠেলার নাম। আফগানরা কেন পেরেছে? ওই যে বলেছি, তারা আকিকার অনুষ্ঠানে রাইফেল হাদিয়া দিত। এই জন্য বলে পৃথিবীর সব দেশের মায়েরা সন্তান জন্ম দেয়, আফগান মায়েরা মুজাহিদের জন্ম দেয়। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমরা আদিষ্ট হলাম সন্তানদেরকে দুটি জিনিস শেখাতে। 1 নাম্বার কোরআন। কোরআন শেখানো বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। এখন বাংলাদেশের সন্তানরা কেন ভালো হয় না? কারণ তারা অধিকাংশ আল্লাহর কোরআন দেখে দেখো পড়তে জানে না। আমাদের প্রাইমারি স্কুলগুলোতে কত পার্সেন্ট সন্তান পড়ে? মাদ্রাসায় পড়ে কত পার্সেন্ট? আপনাদের টোটাল ক্যাপাসিটিতে প্রাইমারি সরকারি কয়টা আছে হিসাব করেন। সরকারি প্রাইমারি পাবেন 100-র বেশি কমপক্ষে, আর সরকারি ইফতেদায়ী মাদ্রাসা একটা সরকারি নেই। সারা বাংলাদেশে সরকারি কলেজ আছে 100-এর উপরে, ইউনিভার্সিটিও আছে এখন সরকারি 50-এর কাছাকাছি, কিন্তু সরকারি মাদ্রাসা আছে মাত্র 3টা। তো স্কুল কলেজগুলোতে সন্তানদের পার্সেন্টেজ যদি 80% স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ছে মাত্র 20%। ওই 80% তাদের সিলেবাসে আল্লাহর কোরআনটা নাই। এই জন্য ইউনিভার্সিটি পড়ে এমএ পাস করে, কিন্তু দেখে দেখে কোরআন পড়তে পারে না, সিলেবাসে তো নাই। দোষ তো ওর না, দোষ তো সিলেবাসে না। মেডিকেলে পড়ে ডাক্তার হয়, কত মেধাবী যারা মেডিকেলে টিকে, যারা ইঞ্জিনিয়ারিং এ বুয়েটে পড়ে, রুয়েটে পড়ে, কত মেধাবী। একজন ইঞ্জিনিয়ার কতটা বই পড়তে হয় পুরা জীবনে, 1 থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত, শেষ বর্ষ পর্যন্ত যতগুলো বই পড়লো, ওই বইগুলোকে একটার উপর একটা যদি রাখে মাথা পার হয়ে যাবে। এত বই মুখস্থ করলো, ইংরেজি অনর্গল কথা বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু আল্লাহর কোরআনটা ছোট্ট একটি বই, এটা দেখে দেখে পড়তে পারে না। দোষ তার নয়, দোষ তার সিলেবাসের, কারণ সিলেবাসটাই বানাইছে কোরআন বাদ দিয়া। মুসলমানের দেশে এই সিলেবাস মানা যায় না, এটা মানা যায় না, এটা মানা উচিত না, এটা পরিবর্তন করার দাবি করা উচিত।
আপনারা চুপ থাকেন। দাবি কোন কারণে আমি সিদ্ধান্ত অটল থাকতে পারি না? কারণ আমার বাবা এই তিনটা অধিকারের একটাও আমাকে দেয় নাই। আপনি বলছেন প্রথম অধিকার ভালো মা পাওয়া। আমার বাবা বিয়ে করছে একজন দাসী, আর দাসী চরিত্র ভালো কেমন আপনি বুঝেন? হাত বদল হয়, হাত বদল, এ কিনছে ও কিনছে ও কিনছে, সবার ঘর করছে। আমি দাসীর ছেলে, ওর পরিত্রাস প্রভাব আমার ভিতরে আছে। 2 নাম্বার নাম, আমার নাম রেখেছে হাফল। হাফল অর্থ চামচিকা। আপনাদের এই কাপাসিয়া লোক চামচিকা চিনে তো নাকি? ওই যে কুড়ে ঘরের ভিতর থেকে মাগরিবের সময় ছোট ছোট পাখি বের হইয়া ফুরুত ফুরুত করে উড়াল দেয়। এগুলোর গতি কি কম না বেশি? ইয়েস মাশাআল্লাহ, চিনছেন তাহলে? এমন গতি, এমন দৌড় মারে। বলে আমার নাম হলো সামসিকা, তো এক জায়গায় থাকি কেমনে? আমি তো দৌড়ামুই, সিদ্ধান্ত নেই, ভালো কিছুক্ষণ পরে উল্টে যাই। নামের প্রভাব কাজ করছে। 3 নাম্বার, আমাকে কোরআন শিখানো আমার বাবার দায়িত্ব, অথচ আমার বাবা আমার সামনে জিজ্ঞাসা করেন, সে আমার কোরআন শিখায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এতটুকু শুনে হাতের লাঠিটা এবার শক্ত করে ধরে ছেলের দিক থেকে বাবার দিকে ফিরে বলতেছে, এই মিয়া, তুমি হক চাওয়ার জন্য আমার কাছে আসছো, ছেলের হক। আমার তো মনে চায় এই লাঠি ছেলেকে না দিয়া তোমার মাথায় মারি। যদি সন্তানের কাছে হক দাবি করো, আগে তোমার উচিত সন্তানের হক আদায় করা। এবার আপনারাই বলুন তো, ভালো সন্তান পাইতে হলে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? আলহামদুলিল্লাহ, এখানে একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা ওমর ইবনুল খাত্তাব। এই এলাকায় ভালো মানুষ তৈরির একটা বিশাল ফ্যাক্টরি হয়ে গেছে। এবং যারা গরিব অসহায় আছে, ইয়াতিম আছে, আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ ভাইয়েরা বলেছেন যে আমরা বিনা পয়সায় তাদেরকে খাওয়াবো, শিখাবো। এই সুযোগে মাদ্রাসা আপনাদের করে দিয়েছে। এরপরেও যদি সন্তানদেরকে আলেম না বানান, দোষ কি আরেকজনের না আপনার? এমন একজন সন্তান রেখে যান প্লিজ, একজন রেখে যান যারা আপনার মরার পরে জানাজার নামাজের ইমামতি করতে পারবে। একজন রেখে যান। আর এখন তো আলেম বানাইলে টেনশন নাই। আগে তো বলতো হুজুররা খাইতে পায় না, আর এখন মানুষ দেখে যে হুজুররা খাই না। আলহামদুলিল্লাহ, এখন খাইয়া হুজুররা শেষ করতে পারে। পয়সার অভাব নাই, পয়সা নিয়ে আমাদের পিছে মানুষ লাইন ধরে ঘোরে। আজকেও আপনাদের এখানে আসার পরে কুড়িগ্রাম মাহফিল চাইল, প্রথমবার শুনতে চাইনি, বলেছি যাব না, হুজুর হেলিকপ্টারে নেবো। রাখো তোমার হেলিকপ্টার, সময় নেই। পরে আবার ফোন দিয়েছে, দেওয়ার পরে ধরলাম, ধরার পরে বললো হুজুর কিছুক্ষণ আগে কাইটা দিছেন, এখন একটু শুনবেন না? তা আমি দয়া করে একটু শুনলাম। পরে ব্যাখ্যা দিল যে আমরা দিনের বেলা আনবো, দিনের বেলা মাহফিলটা করে আবার ঢাকায় চলে যাবেন, রাতের মাহফিলটা ঠিক থাকবে, আমরা হেলিকপ্টারে করে এনে আবার পৌঁছাবো। আমি বললাম কয় তারিখ? তারিখ বললো, ডায়েরি খুলে দেখি সেদিন দুপুরবেলা আমার মাহফিল ভৈরবে। আমি বললাম যে ভাই, কথা মনোযোগ দিয়ে শুনেছি আপনাদের আগ্রহ দেখে, কিন্তু রাতে আছে একটা, দিনে তো ভৈরবে দিয়া রাখছি, তো হেলিকপ্টার কেন? বিমান দিল তো লাভ নাই, যার সাথে ওয়াদা দিয়েছি ওয়াদা তো ভাঙ্গা যাবে না। আমার বাবা হয়তো ভাবেনি যে তার সন্তানকে মানুষ টাকা দেবে, এত খাওয়াবে। আমার বাবা হয়তো ভেবেছিল যে আমার 3টা ছেলে, আমরা 3 ভাই, আমার বাবা হয়তো ভেবেছিল একটারে আলেম বানাই, কমপক্ষে জানাজার নামাজের ইমামতিটা। রিজিকের মালিক কে? ওটা নিয়ে আপনি ভাবা দরকার নাই, ওটা আল্লাহর হাতে ছেড়ে দেন। বরং আপনি ভাবেন যে আমার লাশের সামনে দাঁড়াইয়া আমার ছেলে যেন বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আমার ছেলে যেন আমার কবরের পাশে দাঁড়িয়ে বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার ছেলে যেন কোরআনের আলেম হয়, যার ওসিলা নূরের তাজ আমার মাথায় আল্লাহ দেয়। এই সুযোগে মাদ্রাসা করে দিয়েছে। এজন্য আসুন, আমি আপনাদের কাছে আরজ করতে চাই, এলাকাবাসী এই মাদ্রাসার প্রতি নেক নজর দেন, সন্তানদের আলেম বানান। এখানে যদি দূরের কেউ আসে, খাবার দাবারের প্রয়োজনে কিছু টাকা পয়সা চায়, আপনারা দেন, এটা সাদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম সন্তানের বাবা, উত্তম সন্তানের মা, উত্তম সন্তানের দাদা নানা হওয়ার তৌফিক দিন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের কাছে ব্যাগ নিয়ে ঢুকবে। এই মাদ্রাসার জন্য 10, 20, 50, 100, 1000 যে যা দিতে চান, কিছু টাকা দিয়েছেন কিছুক্ষণ আগে জাকারিয়া ভাইয়ের কাছে, এখন যদি দিতে চান কিছু এখানেও পাঠাইতে পারেন। আপনারা তাদের ব্যাগ বা রুমালে দিতে থাকেন। আমরা এখনই দোয়ার দিকে যাব। সভাপতি সাহেবের কথা শুনেই আমরা একসাথে দোয়া করব ইনশাআল্লাহ। আমার গাড়ি আছে উপরে, কালো গাড়ি, সেখানে আমার ও স্টেজে আমার লেখা 8টি বই এনেছে। পরকাল নিয়ে লিখেছি, নামাজ নিয়ে, শিরিক নিয়ে, বেদাত নিয়ে, এবং আজকে যে ওয়াজ করছি এই বইটাতে আছে সন্তানের হক, মা বাবার হক, পরিবার নিয়ে বিভিন্ন বই লিখেছি। স্টেজ থেকে আপনারা বই নিতে পারবেন ইনশাআল্লাহ। যে সভাপতি সাহেবের কোনো কথা থাকলে বলুন। এর মাঝে কিছু ঢুকছে কি ব্যাগ নিয়ে? এই মাদ্রাসার হুজুররা কই ভাই? ব্যাগ নিয়ে ঢুকবো বললো, কই গেছে? ওই যে গেছে, রুমাল নিয়ে গিয়েছে। রুমালে দেন যে যা পারে।